পরিসংখ্যান দিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। আমি শুনছি বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে বিশেষ করে সেখানে তারা চার্জশিট রিলিজ করবে যে তৃণমূল কোথায় ব্যর্থ। সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 294টা বিধানসভা রয়েছে। 294টা বিধানসভা মানে একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? 80,000 বুথ। 80,000 বুথ মানে এক একটা বুথের 2.5 কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই 2.5 কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির 12টা সাংসদ না জিতে বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় এসআইআরও হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো না। বিজেপি যতবার ক্ষমতায় এসছে মানুষ তত সমস্যার সম্মুখীন হয়েছে, মানুষ বিপদে পড়েছে। দেখুন, বিজেপি 303 থেকে 240-এ যেই নেমেছে সঙ্গে সঙ্গে জিএসটি নামাতে বাধ্য করেছে। এগুলো মানুষকে বলবেন না? আজকে আমরা 15 বছর ক্ষমতায়, আর কেন্দ্র প্রায় 11-12 বছর ক্ষমতায়। কেন্দ্র রিপোর্ট কার্ড কোথায়? যারা চার্জশিট পেশ করছে বাংলার জন্য পয়সা নরেন্দ্র মোদীর সরকার গত 10 বছরে বাংলা থেকে তুলে নিয়ে গেছে আর কত টাকা বরাদ্দ করেছে, তার তালিকা কে ছাড়বে? শ্বেতপত্র কে প্রকাশ করবে?